হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। আমি যে আজকে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজনেট করবে ততটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কারো কাজে লাগবে। নিজের করে গায়ে মাখিয়ে নেবে না, ভাববে না যে এই রিডিংটা আমার সাথে কিছুটা মিলেছে আর বাকিটা মিলল না। তার জন্য মন খারাপের কোনো ব্যাপার নেই, মন খারাপ করবে না। দেখবে যতটুকু তোমার সাথে রেজনেট করছে ওটাই তুমি তোমার মনে নিয়ে নেবে, তোমার অন্তরাত্মার মধ্যে সেটা চ্যান্ট করবে, দেখবে তোমার মনের ইচ্ছাটা অবশ্যই পূরণ হবে। আজকে আমি যে রিডিংটা করব, এবার আপনার সামনে সত্যটা আসবে কি দেখুন। অনেকে মিথ্যে ছলনা করছে, মিথ্যে অভিনয় করছে, হয়তো আপনাকে ভালোবাসে মিথ্যে ছল করছে, বা হয়তো আপনার সঙ্গে সন্তানাদি যারা বাচ্চাদেরকে নিয়ে কষ্ট পাচ্ছেন, বাচ্চারা হয়তো সত্যটা বলতে চাইছে না, সে হয়তো কাউকে ভালোবাসে বা তার মনের মধ্যে অন্য কিছু চলছে, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছে, তার মনে কি চলছে সেই সত্যটা আপনি জানতে পারবেন আজকের রিডিংয়ে। আজকের রিডিংটা আমি করবো, এই সত্যটা আপনার সামনে আসবে কি। কিছু সত্য তো আপনার সামনে আসবে যেটা আপনি জানতে চাইছেন, ঠিক আছে? আমি আজকে যে একটা টোটকা দেব, সেই টোটকাটা দারুণ শক্তিশালী টোটকা। যাদের সাথে মানে মানুষ আপনাকে এড়িয়ে চলছে, আপনার সন্তান আপনাকে এড়িয়ে চলছে, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে এড়িয়ে চলছে, আপনার পার্টনার আপনাকে এড়িয়ে চলছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো দেখা গেল তাকে এড়িয়ে চলছে, সেই জায়গাটাকে ঠিক করার জন্য, সেই জায়গাটাকে সুন্দর মধুর সুমধুর একটা সম্পর্ক করার জন্য কি করবে, এমন কোনো কাজ নয়, একদম সোজা টোটকা করবে, দেখবে কিছু দিনের মধ্যে তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হবে। কি করবে, একটু তাল মিস্ত্রি নেবে, মিস্ত্রি নেবে, নিয়ে মিস্ত্রিটা তুমি চলে যাবে যেখানে পিঁপড়ের বাসা আছে, যেখানে অনেক পিঁপড়ে আছে, ঠিক আছে, অনেক পিঁপড়ে আছে, সেই তাল মিস্ত্রিটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে নিজের মনের ইচ্ছেটা বলবে, বলে তাকে বশ করছো বলে এটাও করতে পারো যে সে যেন আমার কথা শুনে, সে যেন আমাকে ভালোবাসে, এরকম মনের ইচ্ছেটা বলে সেই মিস্ত্রির দানাগুলো পিঁপড়ের এখানে ছিটিয়ে দেবে, দেখবে ওইগুলো পিঁপড়ে খেয়েছে নাকি। পরের দিন গিয়ে ওইগুলো দেখে আসবে, যদি পিঁপড়ে ওইগুলোকে খেয়ে থাকে তবে তোমার মনের ইচ্ছেটা খুব দ্রুত পূরণ হবে। খুব সোজা টোটকা, শুধু তোমাকে দেখতে হবে কোন জায়গায় পিঁপড়ে আছে, সেই জায়গাটা তোমাকে গিয়ে একটু তাল মিস্ত্রি দিয়ে আসতে হবে। দেখো তোমার মনের ইচ্ছেটা কিভাবে পূরণ হয়, ঠিক আছে? আজকে রিডিংটা আমি শুরু করব, তার আগে তোমাদেরকে বলবো যে তোমরা পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ জানাবে, আর মনে মনে হোপোনোপোনো চ্যান্ট করতে পারো, আর ইউনিভার্সের কাছে সারাদিনে অন্তত 2বার সরি চাইবে। ইউনিভার্সের কাছে যখন সরি চাইবে তখন তোমার মুখ দিয়ে যে ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায় নয়, অন্তরাত্মা দিয়ে সরি চাইবে, ভেতর থেকে, ঠিক আছে? মুখের সরি তোমাকে কোনো কাজে দেবে না, তোমাকে অন্তরাত্মার থেকে বলতে হবে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা অন্তত 2বার করুন,
একবার সকালে করুন আর একবার রাত্রে শোয়ার সময় করুন। দেখুন আপনার মনের ইচ্ছা কিভাবে দ্রুত পূর্ণ পায়। ঠিক আছে, এবার আপনার সামনে সত্যটা কি আসবে? আর একটা কার্ড নেব। পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে, কিন্তু তার মনের খবর আপনি কিছুতেই পাচ্ছেন না। সেটা আপনার সন্তানের মনের খবর হতে পারে, আপনার ভালোবাসার মানুষের মনের খবর হতে পারে, আপনি যার সঙ্গে রোমান্টিক ডিল করছেন, যার সাথে আপনার রোমান্স করছেন, তাকে হয়তো আনন্দ করছেন, ফুর্তি করছেন, সব কিছু করছেন, কিন্তু তার মনের খবরটা জানতে পারছেন না। এখানে আমি বলবো 9 অফ জ্ঞানের কার্ড এসছে। হ্যাঁ, যে মনের খবর জানতে আপনি চাইছেন, সেই মনের খবর আপনি কোনোভাবেই জানতে আপনাকে দিচ্ছে না। কারণ তার জন্য আপনি হয়তো অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার মন মাথায় কোনো কাজ করছে না, আপনি স্ট্রংলি কোনো ডিসিশন নিতে পারছেন না, আপনার মনের ইচ্ছেগুলোকে তাকে আপনি বলতে পারছেন না, আপনি আপনার ভালোবাসা, আপনার প্রেম বা আপনার পরিবারকে নিয়ে আপনি একটা যে প্রবলেমের মধ্যে আছেন, সেই প্রবলেমের সলিউশন আপনি দেখতে পাচ্ছেন না। কারণ এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। আপনি শুধু একটা কথা আছে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, তাই আপনার যখন ভালোবাসার মানুষটা আপনাকে ধোঁকা দেবে বা আপনাকে কিছু বলতে চাইবে, হয়তো আপনার সাথে দ্বন্দ্ব লেগে যাবে, আপনি হয়তো কোনো হুট করে একটা ডিসিশান নিয়ে নেবেন, এরকমটা কখনোই করবেন না। হ্যাঁ, এরকমটা কখনোই করবেন না। কেননা দেখুন, ভালোবাসার রিলেশনের মধ্যে অনেক কিছু প্রবলেম আসে। যে যাকে ভালোবাসে না, যে যাকে ভালোবাসে তার সব কিছু সে মেনে নেয়, ঠিক আছে, কিন্তু যে ভালোবাসে না সে কিন্তু আপনার কোনো কিছু মেনে নেবে না। তার ইচ্ছে, তারটা সে পূরণ করতে চলেছে। বাট এটা হতে পারে যে আপনার সন্তান এখন আপনার কথা শুনছে না, আপনার সন্তান হয়তো অন্য রিলেশনে চলে গেছে, তাকে আপনি ফিরে পেতে চাইছেন। বা ইভেন এটা হতে পারে যে আপনার পার্টনার আগে আপনার সাথে ভালো রিলেশন ছিল, এখন আপনার সঙ্গে ছেড়ে চলে গেছে আপনাকে, তার জন্য আপনি ওয়েট করছেন সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে কি না, সেই সত্যটা আপনি জানতে চাইছেন। ঠিক আছে, সুযোগ আপনার সামনে আসবে অনেক, কিন্তু সুযোগ অপচয় করবেন না। কারণ এখানে এসছে 8 অফ পেন্টিকেল। 8 অফ পেন্টিকেলটা দেখুন, আমি বলবো সুযোগ কিন্তু আপনার সামনে আছে, সব কিছু আপনার সামনে আছে, আপনি নিজে একটু দুর্বল হয়ে গেছেন, আপনি হয়তো স্ট্রংলি কোনো স্টেপ নিতে পারছেন না, স্ট্রংলি কোনো কথাবার্তা বলতে পারছেন না। আপনাকে আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ বা আপনার সন্তান আপনাকে যেটা বোঝাচ্ছে আপনি সেটাই বুঝছেন, তার পরবর্তী আপনি কোনো রিপ্লাই করতে পারছেন না, আপনার মনের ইচ্ছাটা তাকে বলতে পারছেন না, আপনি তাকে বোঝাতে পারছেন না। আপনার সামনে অপশন আছে, আপনার কাছ থেকে সে কথাগুলো শুনতে চাইছে, কিন্তু আপনি বলতে পারছেন না। এটা হতে পারে যে আপনার পার্টনারকে আপনি আপনার মনের কথাটা বলতে পারছেন না, আপনার ইচ্ছেগুলো তাকে জানাতে চাইছেন, জানাতে পারছেন না। যতটাই সে আপনার কাছে থাকুক বা যতটাই আপনার দূরে থাকুক, আপনি এই মুহূর্তে সত্যটা আপনি জানতে পারছেন না, যার জন্য কিছু বলতেও পারছেন না। আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে, না বললে বুঝবে কি করে? হ্যাঁ, দেখুন, উনি কিন্তু যে সম্পর্কেই থাকুক না কেন,
উনি কিন্তু ভালো আছে, বন্ধুবান্ধব নিয়ে সে সময় কাটাচ্ছে, বন্ধুবান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করছে, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তার সব কিছু ঠিক আছে। কিন্তু মাঝখান থেকে কি হচ্ছে, মাঝখান থেকে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার কষ্টটা সে বুঝতে পারছে না, বা আপনি তার সত্যটা বুঝতে পারছেন না, যে সত্যি কি সে আমাকে ভালোবাসে, সে সত্যি কি আমাকে মিস করে, সে সত্যি কি আমাকে মন থেকে চায়, সেই সত্যটা আপনি জানতে চাইছেন। তবে আমি বলবো, উনি যে সম্পর্কেই থাকুক, যেভাবেই থাকুক, যার সাথেই ডিল করুক, কিন্তু সেই মানুষটি আপনার সন্তান হতে পারে, সেই মানুষটি আপনার ভালোবাসার প্রেমিক প্রেমিকা হতে পারে, হ্যাঁ, বা আপনার পার্টনার হতে পারে। সে যত কিছুই করুক না কেন, আলটিমেটলি সে ঘুরে কিন্তু আপনার কাছেই আসছে। দেখুন, কিছুদিন হয়তো গেল, কিছুদিন আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট এসেছে, আপনার সঙ্গে রিলেশন রাখছে না, আবার কিছুদিন পরে দেখছেন যে আপনার সাথে ভালো বিহেভ করছে, ভালো কথা বলছে। তাহলে মানুষটাকে কি করে চিনতে পারবেন মানুষটা আদৌ আপনাকে ভালোবাসে কিনা, বা মা ছেলেকে সন্তানকে ভালোবাসে কিনা, মাকে সন্তান মাকে ভালোবাসে কিনা, বাবাকে ভালোবাসে কিনা? এখানে আমি বলবো, যতটাই আপনি চিন্তা করবেন ততটাই আপনার মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। আপনাকে পজিটিভলি ভাবতে হবে, ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কের মধ্যে তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে। তাকে যদি মনের কথাগুলো না বলেন তাহলে সে জানবে কি করে? তাকে বলতে হবে, মনের কথাগুলো তাকে বলতে হবে, না বললে তো হবে না। ঠিক আছে? আপনার সামনে সত্যটা আসবে কি? সত্যটা তখনই বলবে যখন আপনি ঠান্ডা মাথায় তাকে প্রশ্ন করবেন, ঠান্ডা মাথায় তাকে বোঝানোর চেষ্টা করবেন। তখনই আপনি দেখবেন আপনার কাছে সে সত্যটা বলে দেবে। হ্যাঁ, যার ভেতরে গোপনতা আছে না, সে কিন্তু সবসময় লোক খোঁজে তাকে সেই মনের কথাটা বলবে। কারণ ভাত হজম হয়, কথা হজম হয় না। সে আজকে হয়তো খুব চাপা, সে বলছে না, কিন্তু এমন একটা দিন আসবে যে এমন সময় কাউকে বলে দিল, বলছে আর বলিস না, আর কাউকে বলবি না কিন্তু। তবে সেই সত্যটা আপনি জানতে চাইছেন, যে সত্যটা ওনার মধ্যে কাজ করছে, কারণ 3 অফ ভ্যানের কার্ড এসছে। সে নিজেই তার নিজের সত্যটা বুঝতে পারছে না। সে কি তার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে পারবে? সে কি রিলেশনটাকে যে ধরে রাখতে পারবে? তার কর্মের জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই কর্মের জায়গাটা উনি চিন্তা করছেন এই মুহূর্তে, যে আমি কি সব দিক থেকে গাইড করতে পারবো? ওনার মনের মধ্যেই অনেক প্রশ্ন, তবে আপনি সত্যটা জানবেন কি করে? হ্যাঁ, তবে ওনার প্রশ্নগুলি উনি উত্তর পেয়ে যাবে। 10 অফ পেন্টিকেল এসছে। হ্যাঁ, উনি আপনাকে সত্যটা এটাই বলবে, যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মধ্যে যে থার্ড পার্টি আছে তাকে কি করব? তাকে কি করব? তাকে তো আমি ছাড়তে পারছি না। সে তো আমার ঘরের মানুষ। উনি এটাই বলতে চাইবে। সে অলরেডি থার্ড পার্টির ইনভলভে আছে, অলরেডি উনি অন্য রিলেশনে আছে। ওনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে। উনি এখন বর্তমানে যে রিলেশনে আছেন আপনার সাথে, সেটাকে উনি কোনোভাবেই এই মুহূর্তে ট্যাকেল করতে পারছে না। বাট ওনার মধ্যে চাওয়া পাওয়ানাটা অবশ্যই আছে। সে কিন্তু তার জীবনে যা কিছুই থাক,
সে কিন্তু আপনাকেই চাইছে, আপনাকেও সে আপনার সঙ্গী হিসাবে রাখতে চাইছে, বা আপনার সাথে সম্পর্কটা সারা জীবন সে রাখতে চাইছে। কারণ এখানে সবটা খুলে বলতে পারছে না, থার্ড পার্টি ইনভলভ আছে। সেই মানুষটি হয়তো অন্য রিলেশনে আছে, আরেকজনের সাথে রিলেশনে আছে, বা তার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, এই রিলেশনে আছে, যে রিলেশন থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। যার সাথে রিলেশনে আছে সেই মানুষটি খুব যে একটা মানে তাকে ভালোবাসে, তাকে স্নেহ করে তা নয়, তার সঙ্গে সর্বদা টর্চারিং চলছে, তাকে উল্টো পাল্টা বলছে, তার সাথে সবসময় যেন পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আপনার সামনে সত্যটা আসবে কি? সত্যটা এটাই আসবে যে সে কোনো রিলেশনে আছেন, থার্ড পার্টি রিলেশনে আছেন, যার জন্য উনি আপনাকে সত্যটা বলতে পারছে না, আপনিও জানতে পারছেন না। দেখব ওরাকেল দিয়ে আপনি সত্যটা জানতে পারবেন কি না। আপনি না কোনো বিপদের মুখে আছেন, এই মুহূর্তে কোনো বিপদের মুখে আছেন। যে বিপদের মধ্যে আপনি আছেন সেই বিপদ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, না হলে আপনার জীবনে শুধু কষ্টই আসবে। যে বিপদের মধ্যে আপনি আছেন আপনাকে শত্রু ততটাই টর্চার করছে, সেটা আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার সাথে যে আছেন, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার প্রেমিক হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু তার মাঝে কোনো থার্ড পার্টি আছে যে নাকি আপনাকে কষ্ট দিচ্ছে। এবার আপনি বলবেন তাহলে সেই মানুষটাকে আমি সারা জীবনের জন্য পাবো? হ্যাঁ পাবে, কিন্তু অনেকটাই সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। সে সময়ের ধৈর্য থাকবে কি? এত ওয়েট করতে পারবেন কি? যদি আপনি অপেক্ষা করেন তবে সেই মানুষটি আপনাকে ভালো রাখবেন, ভবিষ্যতে আপনাকে তিনি ভালো রাখবেন, কিন্তু এই মুহূর্তে উনি হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। এই মুহূর্তে তিনি অ্যাকসেপ্ট করতে পারছে না, কিন্তু অ্যাকসেপ্ট আপনাকে করবে, বাট আপনার মনের মধ্যে ধৈর্য রাখতে হবে, অপেক্ষা করতে হবে। এই সত্যটাই আপনি জানতে চাইছেন যে মানুষটা আমার সাথে থাকবে তো? হ্যাঁ থাকবে, কিন্তু অনেকটাই সময় লাগবে। ফল আপনি অবশ্যই পাবেন, পেজ অফ ভ্যানের কার্ড এসছে, ফল আপনি অবশ্যই পাবেন। কার্ডটা দেখা যাচ্ছে? একটা মানুষকে ছেড়ে দিলে বেশিক্ষণ সময় লাগে না, একটা মানুষকে ধরে রাখার জন্য অনেকটাই সময় লাগে। তাকে বুঝতে হয়, তাকে জানতে হয়, তার মনে কি চলছে, সে আদৌ সত্যি আমাকে ভালোবাসে কি না। সেটা তার সন্তান হতে পারে, মা বাবার মধ্যে হতে পারে, যে সন্তান আমাকে ভালোবাসে কি না। সন্তানের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, অনেক তার জন্য মা বাবারা অনেক দুঃখ পেয়ে থাকে। সেই সন্তানটা ঠিক হবে কি না, সন্তানটা ভালোভাবে থাকবে কি না, বা মা বাবার কথা শুনবে কি না, এরকম চিন্তা ভাবনা প্রত্যেকের মধ্যেই থাকে।
সেই জায়গাটা আপনি চেষ্টা করছেন জানার জন্য, যে কিছু যদি তার মধ্যে থাকে সেটা আমাদের জানাক, তাহলে আমরা তার ব্যবস্থা করব। ঠিক আছে? যখন দূরত্ব তৈরি হয় তখন না মনের কথাগুলো বলা যায় না, কারণ দূরত্বটা না তখন বাধা দেয়। ঠিক আছে? যে বলবো যদি আর না আসে, বলবো যদি আর না কথা বলে, বলবো যদি না আর ফোন করে আমাকে, এরকম ধরনের নানান প্রশ্ন মনের মধ্যে আসে। কেননা তখন হয়তো দেখা গেল কিচ্ছু বলা যায় না, কিন্তু বলতে হবে। নাইট অফ সোর্স, ডেভিল, পেজ অফ সোর্স। নাইট অফ সোর্স। তবে আপনি আপনার যেটা আপনি জানতে চাইছেন সত্যটা, সেই সত্যটা কিন্তু আপনার সামনে উঠে আসবে, খুব রিসেন্টলি উঠে আসবে। ইভেন আপনাকে একটু ওয়েট করতে হবে। জ্যামিতির কার্ড এসছে, কারণ এখানে আমি বলবো যে আপনার জীবনে না আবার সব কিছু ঠিক হতে চলেছে। পুরনো কিছু হারিয়ে নতুন কিছু পাওয়া, নতুন করে সেই মানুষটাকে পাওয়া, যা কিছু বলুন, যে সত্যটা আপনি জানতে চাইছেন, যে সত্যটা আপনি তার মুখ থেকে শুনতে চাইছেন, সেটা আপনি শুনতে পাবেন। সে আপনাকে সবটাই খুলে বলবে যে আপনার জীবনে সুখটা অবশ্যই আসবে, শান্তি একটা অনুভব করবেন। তবে সে কিন্তু একা নন, তিনি কিন্তু একা নন। তিনি আপনার মধ্যে যেটা আপনাকে যেভাবে পেয়েছে সেভাবে উনি সন্তুষ্ট নন। একটা কথা আছে না, যে অল্প জিনিস অনেকেরই ভালো লাগে না, বেশি বেশি লাগবে। একজনের সঙ্গে সম্পর্ক তার ভালো লাগে না, হয়তো সবার সাথে সম্পর্ক করতে চাইবে, হয়তো অন্য কারোর সাথে তার সম্পর্ক আছে, হয়তো তার ভালো লাগছে না এখন বর্তমানে, এটা হয়তো বলতে চাইছেন, এই সত্যটাই হয়তো জানতে চাইছেন। কেননা এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। বাইরের দিকে মনটা তার বেশি, বাট উনি ঘরে বেশিক্ষণ থাকতে ভালোবাসেন না, একের অধিক উনি সম্পর্ক করতে ভালোবাসে। যার সাথে রিলেশনে আছে তার সাথে তো রিলেশনে আছে, বাট সে আবার অন্যের সাথেও রিলেশন করতে চাইছে। দেখুন, অনেকেই আছে না, একজনকে তার ভালো লাগে না, বেশিরভাগ হচ্ছে পুরুষ মানুষদের, মেয়েদেরটা অতটা নয়, বাট পুরুষ মানুষরা একজনকে নিয়ে তারা ভালো থাকতে ভালোবাসে না। সে হয়তো আরও অন্য কোনো রিলেশনে আছে, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে, আপনার সঙ্গে তার সোলমেট কানেকশান, হয়তো ফিজিক্যাল রিলেশান আছে, আরও অন্য কেউ কারোর সাথে হয়তো ফিজিক্যাল রিলেশান আছে, আপনার সাথেও আছে। সে হয়তো এগুলো করেই বেড়াচ্ছে, আপনি হয়তো সেটা ধরতে পারছেন না, বা ধরে ফেলেছেন, সেটা নিয়ে আপনাদের মধ্যে একটা বিচ্ছেদ আসছে, সেটা নিয়ে আপনাদের মধ্যে এখন প্রবলেম চলছে। সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে ঠান্ডা মাথায় বসে। ঠিক আছে? তার সাথে বসে ঠান্ডা মাথায়
প্রবলেমের সলিউশন বের করতে হবে। একের অধিক যার সাথে সম্পর্ক থাকে না, সে মানুষকে কন্ট্রোলে আনা যায় না। ঠিক আছে, দেখবো এঞ্জেলের কার্ড কোথায়। এঞ্জেল কি বলছে? ডোন্ট স্টপ। আপনি আপনার কর্ম করে যান। আপনি জানার জন্য আপ্রাণ চেষ্টা করুন যে আমাকে জানতে হবে, তাহলেই আপনি জানতে পারবেন আপনার তার মনের কথা, তার সত্যটা। সেই সত্যটা আপনি জানতে পারবেন, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কোনোভাবেই আপনি সত্যটা জানতে পারবেন না। তার সাথে যে রিলেশনে আছে সেই সত্যটা আপনি জেনে গেলে সে আপনার সঙ্গে সম্পর্কটা আপনি হয়তো নাও রাখতে পারেন, সে এই ভয়টাই পাচ্ছে। ঠিক আছে, এখানে আসছে ডোন্ট স্টপ। থেমে না থেকে চেষ্টা করে যান। চেষ্টা আপনাকে করতে হবে। বাট আপনি যদি বসে থাকেন, শুয়ে থাকেন, তার মুখের দিকে তাকিয়ে থাকেন, না, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার কর্মের জায়গা স্ট্রং করতে হবে। আপনি কোনো কর্ম করুন, কোনো কর্মের মধ্যেই ইনভলভ হন। কোনো কর্মের মধ্যে ইনভলভ হলে পরে দেখবেন আপনার মনটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখবেন তখন সত্যটা আপনি জানতে পারবেন। এখানে এঞ্জেল বলছে ইয়েস, কিছু একটা কর্ম করুন, ঘরে বসে কর্ম করুন, অনলাইন বিজনেস করুন। এখন তো মোবাইলে প্রত্যেকটা মানুষই বিজনেস করছে। কি না আছে বলুন, আপনি যাই দেখতে চাবেন মোবাইলে সেটাই আছে। জামা কাপড় সেলাই করার থেকে শুরু করে খাওয়া দাওয়া, রান্না বান্না, প্রেম ভালোবাসা, কত কিছু নিয়ে মানুষ রেমেডি বানিয়ে বানিয়ে চ্যানেল চালাচ্ছে। আপনি কেন পারবেন না? আপনি অনলাইনে বিজনেস করুন, অনলাইনে বিজনেস করুন, লোন নিন, লোন নিয়ে জামা কাপড়ের বিজনেস করুন, খাবারের হোম ডেলিভারি বিজনেস করুন। যদি সন্তানাদি ঘরে থাকে তাহলে আপনার যদি বাড়িতে কোনো প্রবলেম থাকলে হোম ডেলিভারির ব্যবস্থা করুন, হোম ডেলিভারি করুন, কিছু একটা করুন। যখন আপনার কর্মের জায়গা স্ট্রং থাকবে, যখন আপনার অর্থবল থাকবে, তখন ভালোবাসার মানুষটাও আপনার সাথে থাকবে। এটাই সত্যি। এখানে এঞ্জেল তাই বলছে ইয়েস, এটাই সত্যি। নিজের পায়ে দাঁড়াতে হবে, থেমে না থেকে চলে যাওয়ার মতো ব্যবস্থা করতে হবে, যে আমি যেন চলে যেতে পারি, আমার মনের মধ্যে যেন সবসময় পজিটিভ এনার্জি থাকে, আমি যেন কোনো কর্ম করতে পারি। আদারওয়াইজ সব কিছু লেট গো করুন। আপনি যখন লেট গো করবেন তখন অটোমেটিক তার মনের কথাটা আপনি জানতে পারবেন। যতটা তাকে লেট গো করবেন তত তাড়াতাড়ি তার সত্যটা আপনি জানতে পারবেন, যে সত্যটা আপনি জানার চেষ্টা করছেন, যে আমার কি তার সাথে বিয়েটা হবে, সে কি আমাকে ভালোবাসে, সত্যি কি আমাকে ভালোবাসে, না আমার সঙ্গে ছল করছে, না আমার সঙ্গে অভিনয় করছে। সেই সত্যটা আপনি জানতে পারবেন যখন আপনি তাকে লেট গো করবেন। লেট গো করে দিন, একদম লেট গো করুন, পাত্তাই দেবেন না। দেখবেন ধীরে ধীরে ও তখন তার মনের কথাগুলো, তার গোপন খবরগুলো, তার সত্যতা জানতে পারবেন। ঠিক আছে, আনলাকলি ভাগ্য আপনাকে সাথ দেবে। এঞ্জেল বলছে ভাগ্য আপনাকে সাথ দেবে, তবে কেন আপনার মনের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব? দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আপনি যেমন সিচুয়েশনে থাকুন না কেন, যেমন প্রবলেমের মধ্যেই থাকুন না কেন, বাট আপনার প্রত্যেকটা মুভমেন্ট আপনি পজিটিভ এনার্জিতে দেখার চেষ্টা করুন, ইমপ্রুভ আপনার মধ্যে দেখতে পারবেন।
ঠিক আছে? নিজেকে স্ট্রং করতে হবে। নো, ভাবনা চিন্তা নয়, জানার চেষ্টাই করবেন না। যখনই আপনি জানার চেষ্টা করবেন না, তখন সে আপনাকে বলার চেষ্টা করবে। অতি কৌতূহল ভালো নয়। বেশি কৌতূহল থাকলে পরে সম্পর্কের মধ্যে একটা খারাপ ধারণা তৈরি হয়। অতিরিক্ত কৌতূহল ভালো না। দেখুন আগে উনি কি বলে আপনাকে, উনি আপনাকে সত্যটা বলবে। লিসেন টু ইউর ইনটিউশন। দেখুন, আমি এই মাত্র বললাম যে মনের কথা শুনুন, এঞ্জেলও এটাই বলছে। একদম লেট গো করুন, একদম পাত্তা দেবেন না। দেখবেন তার মনের খবর আপনি জেনে যাবেন। সে কি করছে না করছে সেই সত্যটা আপনি জানতে পারবেন। ঠিক আছে? এখানে বিগ হ্যাপি চেঞ্জেস, চেঞ্জ তো ওনাকে হতেই হবে, পরিবর্তন ওনাকে হতেই হবে। একদম 100% সে পরিবর্তন হবে। সেটা আপনার যে কেউ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার ভালোবাসার মানুষটা হতে পারে, হ্যাঁ, যে কেউ হতে পারে। বিগ হ্যাপি চেঞ্জেস, তার মধ্যে একটা বিশাল চেঞ্জ আসবে। যেটা আপনি জানতে চাইছেন সেটা জানতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আজকে রিডিংটা শেষ করছি। থ্যাংক ইউ, টাটা।